আজকে টিনের চাল টাল যা আছে সব কিছুই খোয়াই লেগে গেছে আর কি। তো আপনারা দেখলি নেই, এখন ওয়েল্ডিংয়ের কাজ চলতেছে। কেমন আছো? ঈশা, এদিকে লাউয়ের গাছটা আছে, ই করে না। কাটে নই তাক এই জুয়েল বেড়ে গিতে পারে কাট কি হ্যাঁ নই থাকবো ভাই না আরে না না এটি সরেন যাইত না গুড্ডি হ্যাঁ এই গুড্ডি তোমার যে টিনগুলা চাল থেকে বাড়িছে এই টিনগুলা রান্না করার জন্য আর কি দিয়াম এই যে যে ঘরটা আছে তো এই ঘরের জন্য চারি সাইড বারান্দা আর উপরে আপনার ওই চাল হইব আর কি তো এই জন্য আপনার এদিকে রাখা এই যে जैसे फैन है रेडा সিলিংগুলা আমার প্রায় বাবার হাতের আর কি স্মৃতি এগুলা আমার প্রায় 15 বছরের উপরে হইতেছে এটার বয়স আর কি সিলিংটা এখন যদি বর্তমানে আমি এই সিলিংগুলা বানাই কমপক্ষে আপনার 40,000 টাকা লাগবে আমার বাবা আরও 15 বছর আগে প্রায় 25,000 টাকা খরচ করে এই সিলিংগুলা বানাইছে তো এই সিলিংগুলা নষ্ট না করে আর একবার আপনার এই সিলিংগুলা যাতে ব্যবহার করা যায় এই পর্যায়ে ঝাড়ু টাড়ু দিয়ে ভালো করে রাখা হয়েছে আর কি আর একবার তুলে হইব এনে তো অ্যাঙ্গেলের কাজ চলতেছে অ্যাঙ্গেলের কাজটা শেষ হলে পরে তারপরে আর কি আস্তে আস্তে তুলে হইব বাড়িঘর একটা সেদা বেদা অবস্থা আজকে রাত্রেও সারা রাত্র হয়তো জাগনা থাকতে হইব কারণ ঘরের চাল যেহেতু নাই গে
কালকে আস্তে ধীরে টিন কেনার চিন্তা ভাবনা আছে আর কি। আপনারা সবাই আশীর্বাদ ও দোয়া করেন। এই বাসটা কি মরাল বাস আছেন না ভাই? হ্যাঁ, বৌরা একেবারে জোর জোর হয়েছে বাসটা। জল ভাই, এটি কি লোহাটি বাইশ হলে আর রান্ধন লাগবো না? এটি শুদ্ধ রান্ধতে পারবো? হ্যাঁ, টিন্ডি আবার হ্যাঁ, এটি এটি দিয়ে এমন নয় যে রান্না করে করে সুন্দর আলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যা হয়ে যাইতেছে। এদিকে ডি জল ভাই, এদিকে ডি ফারাই বুধ ফরি আছে কা আছে না? বুঝছি। হ্যাঁ হ্যাঁ, যাও তুমি যাও, আমি সরাইতেছি। ভাই লাইনটা দেয়াল তাই জায়গা না থাকলেও তো বাউ করুন লাগবে। এই ঘরের যত জিনিসপত্র আছে সবকিছু বাইর করুন লাগবে। হ্যাঁ, নাহলে আগুন ধরে যাবো গা। আজকে যেরকম আগুন ধরছে এরকম আগুন ধরে যাবো গা। তো ওল পেতে পারছে খেতই সরাই লেব দিনের বাকি তো সকাল বেলা আইব। হ্যাঁ, স্পট হয়ে গেছে।
সব নিব, সব টিন নিব। দাদা এলো, দাদা দেখি কি কয়। এই কারো 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 আস্তে আস্তে আমার লাগাই দিবা, আমার লাগাই দিবা। দুইটা তিনটা একটা করে লয়ে গেল কি সুলতান এটা কিন্তু দিলা কে হরে কেন তো বেরো তুমি চালান করো রে জীবনে দিতা আমরা যত টিন আছে দাদা এদিকে দুইটা নিচে আপনার কাঠের মতো দিছে আর কি দিয়া। কেন তার বীজ না দাদা? এনে হ্যাঁ টিন বিজলে তো সমস্যা নেই। রাইত করে কি পাহারা দেওয়ান লাগবো? পাহারা কি যে টিন ওই সব দম তুলে বাইরে লাগবো। হ্যাঁ এটা হলো সবচেয়ে বড় কথা। চল ভাইছো পাহারা দেওয়ান লাগবো। হ্যাঁ আর কি পাহারা দেন গুড়া কাল লাগবো। হারাই না রে ফেলা চলো ভাই ধরে এটা সব দেখো পরে এটা লয়ে দিতে পারেন একটা না ঠিক আছে এই তো এটা জুয়েল ভাইয়ের আতুর বুঝা হারাই যে আমার তারাই হইতো আমি আতুর দুটো কিনে দিন যে আতুর কিনে এটা বুঝা না দিলে তো সমস্যা নাই, এনে না দিলে কোনো সমস্যা নাই। এই যে এনে বইবো গড়দর একটু সব সুবিধা করতেছে আর কি। তো টিনের চাল তো সব খালি, আপাতত একটা দুই বিছনার মধ্যে দুইটা আর কি বিছানার চাদর দেওয়া হয়েছে আর কি। আর তাছাড়া খালি দেখবো এইভাবেই। মানে আপাতত একটু লাইন টেনটা দিতেছে আর কি। লাইন তো সব খোয়াইল হয়ে গেছেন গা, তারে টারে একটা এলোমেলো অবস্থা। আচ্ছা না হ্যাঁ টান দিছি এই জায়গার দিকে আছে আমার মনে হয় গেছে কেন চেষ্টা না চেষ্টা টানে গেছে মনে হয় আর লাইনটা খুঁজে দে আমি জোড়াটা তুই খুল ভাই জোরার মাঝে দিকে লই এই যে এই লাইটে দেন হ্যাঁ লাইটে দেন কিন্তু সমস্যা লাইন বন্ধ দিছ করে সাই করে মানে ঠিক আছে বুঝলেন না জল ভাই? হ্যাঁ রাইতে তো আর ঘুমানি যেত না। না অন লাভ দিস না কোথায়, অন লাভ দিস না। হ্যাঁ বুড়ি লাফালাফি করে না, পাঙ্গা রুঙ্গা ঘর এমনি। লাইনের একটা সিঁড়ি হয়ে গেছে গা, এই যে দেখুন ঘরের অবস্থা।
আজকে আমরা বৌদি আমাদের বাড়িতে আসছে, সেই উপলক্ষে আপনার মিষ্টি বিতরণ হচ্ছে আর কি। মিষ্টি লয়ে আইছে, নতুন ঘর টর করতেছি তো এই উপলক্ষে মিষ্টি লয়ে এলো। সবাই খাওয়া দাওয়া না, আমি খাইতাম না, না আমি এখন খাইতাম। কাইন কাইন হ্যাঁ, একটু জল খাওয়াইলেন তো বড় ভাইসা কি আর একটা খাইবেন? দেয়ালা চম্পা, আরে দেয়ালাইন, আরে কাইন, আরে কাইন দেন কাইন, আরে কাইলাইন, আরে কাইলাইন, আরে কাইলাইন, মনটা চাইতেছে তো কাইলাইন, আরে বুঝছি তো কাইলাইন। না না আমি এখন খাইতাম না, না ঠান্ডা লাগতেছে না, ভিতরে ঢুকতাম না। আসলে চাল টাল গুলা তো একবার এই যে সূর্য মামা দেখা যায় ছাদের উপরে। তো আমরা বড় ভাইসা আমাদের বাসাত বেড়াইতে আসছেন আর কি। হ্যাঁ কি পরে কুয়াশা, কিন্তু এই জায়গাটার মধ্যে তো ভালো ঠান্ডা লাগে না। এই দুইটা চাদর দেওয়া হয়েছে আর কি। এইসব বনাসি আজকে তো দেখা জ্যাকেট পরে ঘুমানি লাগবো। সীমা জ্যাকেট পরে ঘুমায়, মাথার মধ্যে ইয়ে দিয়ে বিছাইলো, আর নাহলে ফুলাফান সব বনাসি। ঠান্ডা তো ভালো ঠান্ডা লাগতেছে বাবারি বাবা। খাওয়ান বেরে খাওয়ান, সারাদিন কষ্ট করছেন, সারাদিনটা ওরাই তো কষ্ট। একটা জিনিস দেখছেন বড় ভাইসা, আমরা কামটা হইতেছে দেখে দেখে খালি দূর দূর আই তাই। হাই বুড়ি, নদীর নাম আগুন মুখা, আবার আরেকটার নাম দুধ। দেখেন কথায় আছে না, বিড়াল কিন্তু কম তারায় গাছে উঠে না। ওই যে দেখেন বিড়াল গিয়ে কই উঠছে। ওই যে আমরা এনে একটা গাছ আছে, দেখেন কিভাবে উঠতেছে, এই যে নামতেছে, দেখেন বিড়াল নামতেছে গাছ থেকে, এই যে নামতেছে কিভাবে দেখেন। এই যে নামতেছে বিড়াল আস্তে আস্তে, এই যে দেখেন এই নামছে, এই যে লাগবে হাই হাই হাস 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 হাই হাস। এই যে এই গাছে উঠছে, এই যে বিড়াল গাছে উঠছে, এই দেন এক বিড়াল নিচে আর এক বিড়াল গাছে। হ্যাঁ এই দেন কত উঁচার মধ্যে উঠতেছে বিড়াল, ওই যে। আর ওইটা বোধহয় নামে গেছে আর কি নিচে, ওই যে চোখ দেখা যায়। আর ওইটা ওই দেখো বিড়াল গাছের উপরে, ওই যে গাছের উপরে দেখছো। আর ওইটা যে নিচে দাঁড়ায় থেকে অপেক্ষা করতেছে এটার লেগে, মারামারি করবো। জামাই না বাবা, জামাই না বউ, আমি ওইটাও কই থাকতাম না। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে সকাল প্রায় 9টা বাজে আর কি। আমরা চালে উঠছিলাম, চাল থেকে নামছি প্রায় 1টা বাজে গেছে ভাঙ্গে টাঙ্গে। তবে আমি আজকের মানে অর্থাৎ গতকালকে আপনার এক মিস্ত্রির সাথে আমি কথা বলছিলাম আর কি, যে আমার এই ঘরটা ভাঙ্গে দিবেন, আপনি কয় টাকা নেবেন। পরে উনি আমার কাছে 7,000 টাকা চাইছে আর কি, যে আমি ঘরটা সুন্দর করে নামাই দিয়াম, ভাঙ্গে আপনারা 7,000 টাকা দিয়াম। পরে আমি বললাম যে না, আমি 7,000 টাকা দিয়ে ভাঙতাম না, আমি একটা আনুমানিক আইডিয়া নিলাম আর কি। তারপরে মিস্ত্রি বাইরে বললাম যে আজকে যেহেতু আপনার রান্নাঘরের ডালাইয়ের কাজ করবেন না, তাহলে আপনি একটা লোক লয়ে আসেন। হ্যাঁ, আমি আপনার 1 রোজের টাকা দিই আপনি। তাই আপনার মিস্ত্রি বাইরে আপনার সারাদিনে আপনার 700 টাকা দিচ্ছি। আর মিস্ত্রির সাথে যে জোগালি আছেন তারে দিছি হলো 500 টাকা। তো 7 5 1200। আর আমি নিজে দোকানে না যাইয়া সারাদিন ওনাদের সাথে কাজ টাজ করছি। তাহলে আমি এনে মোটামুটি প্রায় 5,000 টাকার উপরে সেভ করছি। আমি চিন্তা করছি আমার যেহেতু সীমিত সংখ্যা টাকা, আমি যদি 10 টাকা বাঁচাইতে পারি তা আমি 10 টাকা দিয়ে আর একটা কাজ করতে পারবাম নিজে কষ্ট করে। কারণ আমি তো আর সারাদিনে, আমার তো মনে করেন যে দোকান যদি খুলতাম আমি সারাদিনে বড় তো 200-300 টাকা ইনকাম করতে পারতাম। হ্যাঁ,
তো সেই ক্ষেত্রে মনে করেন যে আমি চিন্তা করলাম দোকানটা বন্ধ রাখতে হইলো আমি যদি তার সাথে একটু সহযোগিতা করি, এবং আমার বাইরে আছে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করতেছে, আর জুয়েল ভাইয়ের যথেষ্ট পরিমাণে সহযোগিতা করতেছে উনি আমরারে। মনে করেন যে টাকা পয়সা দিয়ে তো আর সব কিছু হয় না। মনে করেন একজন মিস্ত্রি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত সে তার যে কর্মস্থান আছে এনে থাকে, 5টার পরে আর কোনো মিস্ত্রি কাজে থাকে না। তো জুয়েল ভাই মিনিমাম আপনার 7টা, কোনো দিন 8টা এই পর্যন্ত করিয়া যাইতেছে। অত্যন্ত ভালো মিস্ত্রি পাইছি আমি, মানে আমার বাড়ির টুকটাক যত কাজকর্ম করছি জুয়েল ভাই দিয়েই করাইছি আর কি। তো আমি এনে মোটামুটি এই চিন্তাটা করলাম আর কি, যে আমি যদি একটু কষ্ট করি, যদিও আমার 2-3 জায়গাতে আপনার হাত কাটতে গেছে গা টিন টুন নামাইতে গিয়া, এই টিন দিয়ে আমার রান্নাঘরটা মোটামুটি হয়ে যাইব আর কি। মানে যেগুলো একেবারে বেশি খারাপ হয়ে গেছে গা এই টিনগুলো আলাদা কেজি হিসাবে বিক্রি করে দিলাম, আর যেগুলো মোটামুটি ভালো আছে এগুলা দিয়ে আমার রান্নাঘরের কাজটা শেষ হয়ে যাব আর কি। তো আজকে অ্যাঙ্গেল লাগানি সম্পূর্ণ হয়েছে বলতে, বড় ঘরের আমার যে বড় ঘর এইগুলোর অ্যাঙ্গেল লাগানো শেষ হয়েছে আর কি। এখন বাকি রয়েছে কাটাকুটিটা, শুধু কাটাকুটিটা আজকে করছে না। আজকে দুপুরবেলা আপনার বিকালবেলা আপনার ওই যে ওয়ার্লিংয়ের যে রড মানে ফুটা দিতেছে, তখন আপনার কিছু রডের যে আগুনের ফুলকি আছে এগুলো পইরা আমার টেবিলের উপরে আপনার কিছু জিনিসপত্র আছে নিটির মধ্যে আগুন ধরে গেছে। তৎক্ষণিক সাথেভাবে আপনার এইগুলা মানে যা কাপড় চোপড় আছে সবগুলা বাইরে আনছি, আইনা পরে এটা নিয়ন্ত্রণে আনছি আর কি। যাই হোক আংশিক আগুন ধরছিল। তো কালকে আরও সাফ সুবিধা করে দিয়াম, কারণ একটা ঘরের জিনিসপত্র সরাইতে অনেকটা সময় লাগে আর কি। আর আমার বাইরে জানেন আপনারা জায়গা বলতে কোনো কিছু নাই, অল্প জায়গার মধ্যে তো আমি বসবাস করি। তো যাই হোক আজকে অনেক পরিশ্রম হয়েছে, অনেক কষ্ট হয়েছে। আজকে রাত্রটা চালের উপরে দিয়া কুয়াশা পড়তেছে, এইভাবেই সজাগ থেকে সারা রাত কাটানি লাগবো, কারণ ঘুমাইতে পারতাম না। একটা মানে 2 মোড়া দিয়ে 2টা চাদর দিছি কাটি, শুধু বাচ্চাটি ঘুমানি লেগে আমি এবং আমার বাইরে সজাগ থাকবাম সারা রাত্র। সীমায়েরা একটু ঘুমাইবো, কারণ সীমায়েরা যদি না ঘুমাইতে পারে কালকে তো আবার রান্না বান্না আছে, এইগুলো আছে, করতে পারতো না। তো যাই হোক আমার কষ্ট হইতেছে, কয়েকদিন ধরে এই রাত্রেবেলা ঘুমাইতে পারি না, কারণ একটু পাহারা দেওয়ান লাগে। বাইরে যেই তো রড টট এইগুলো আছে, একটু পাহারা দেওয়া লাগে। তো যাই হোক গড়টা যদি করে তারি তারপরে তো নিশ্চিন্ত হয়ে গেলাম। আমার গড়টা যদি শক্তভক্ত করে লই তারি তাহলে তো আর 20 বছরের ভিতরে আর হাত দেওয়া লাগবো না। পরে একটা সময় যদি সময়ে কুলায় আস্তে আস্তে রংটা করে নিলেই চলবো আর কি। তো যাই হোক আজকে কয়েকদিন যাবত এই ব্যস্ততার ভিতরে ভিডিও টিডিও দিতেছি, হয়তো আপনারা অনেকেরই পছন্দ হয়, অনেকেরই হইতেছে না। যদি আমার কোনো ভুল ত্রুটি হয় দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমার পাশে থাকেন আপনারা। আপনাদের কাছে অনুরোধ, আশীর্বাদ ও দোয়া করবেন আমার জন্য। আজকে আর ভিডিও লম্বা করতাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকেন দয়া করে আপনারা।